পৃথিবীতে এমন একটি কবরস্থান আছে যার প্রতিটি কবর জান্নাতের সুসংবাদ বহন করে, যেখানে শুয়ে আছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, সাহাবা کرام এবং ইসলামের ইতিহাসে শ্রেষ্ঠ ব্যক্তিরা। যে কবরস্থানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিচে দোয়া করেছেন, যেখানে দাফন হওয়াকে সাহাবীরা সৌভাগ্য মনে করতেন। আজ আমরা কথা বলবো জান্নাতুল বাকি নিয়ে। কোথায় অবস্থিত এই কবরস্থান, কেন এটি এত ফজিলতপূর্ণ, কেন আজও কোটি কোটি মুসলমান সেখানে কবরস্থ হওয়ার আকাঙ্ক্ষা করে। এই ভিডিওটির শেষ না দেখা পর্যন্ত আপনি বুঝতে পারবেন না মৃত্যুর পর প্রকৃত সম্মান কাকে বলে। এই ভিডিওটি আপনার দৃষ্টিভঙ্গি বদলে দিতে পারে। আপনি যদি আখিরাত নিয়ে ভাবেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। জান্নাতুল বাকি কবরস্থান অবস্থিত সৌদি আরবের পবিত্র শহর মদিনা মুনাওয়ারাতে, মসজিদে নববীর ঠিক পূর্ব পাশে এই ঐতিহাসিক কবরস্থানটি অবস্থিত। বাকি শব্দের অর্থ গাছপালায় ভরা ভূমি। আগে এখানে প্রচুর গাছপালা ছিল, তাই নাম হয় বাকি। এটি মদিনার সবচেয়ে প্রাচীন কবরস্থান। হিজরতের পর থেকেই এটি মুসলমানদের কবরস্থান হিসাবে ব্যবহৃত হচ্ছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই এই কবরস্থানের স্থান নির্ধারণ করেন। আজও লক্ষ লক্ষ হাজি এবং উমরা যাত্রী এই স্থান জিয়ারত করেন। এটি শুধু কবরস্থান নয়, ইসলামের ইতিহাসে নীরব সাক্ষী। জান্নাতুল বাকি অর্থ বাকির জান্নাত বা বাগানের জান্নাত। যদিও এটি বাহ্যিকভাবে কবরস্থান, কিন্তু এর মর্যাদা জান্নাতের সাথে তুলনীয়, কারণ এখানে দাফন হয়েছেন ইমানের শ্রেষ্ঠ ব্যক্তিরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কবরস্থানের নাম রেখেছেন বাকিউল গারকাদ। হাদিস এসেছে এই কবরস্থানের অধিবাসীরা বিশেষ মর্যাদায় কিয়ামতে উঠবে। নামে বোঝা যায় এটি সাধারণ কোনো কবরস্থান নয়, এটি আল্লাহর বিশেষ রহমতের স্থান। দাফন আছেন তার কন্যা রুকায়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহা। দাফন আছেন হাজারো সাহাবী। দাফন আছেন ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীদের অনেকেই এখানে শায়িত। এই কবরস্থানের প্রতিটি কবর ইসলামের ইতিহাস বহন করে। এখানে শুয়ে আছেন তাকওয়া এবং ত্যাগের উজ্জ্বল দৃষ্টান্তরা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত জান্নাতুল বাকি জিয়ারত করতেন। তিনি বলতেন, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। তিনি এই কবরবাসীদের জন্য দোয়া করতেন। সহিহ মুসলিম এসেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আল্লাহ, বাকির অধিবাসীদের ক্ষমা করে দাও। যার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে দোয়া করেন। তার মর্যাদা কত উঁচু একবার ভেবে দেখেন। এ কারণেই জান্নাতুল বাকি বিশেষ ফজিলতপূর্ণ কবরস্থান। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, মুমিনরা জীবিত এবং মৃত উভয় অবস্থায় সম্মানিত। যে স্থানে অধিকাংশ মুমিন আল্লাহর প্রিয় বান্দা, সেখানে রহমত অবতীর্ণ হয়। জান্নাতুল বাকি সেই স্থান, এখানে দাফন হওয়া মানেই মুমিনদের সঙ্গলাভ। এটি কবরের অন্ধকারেও একটি নূরের আশা। এ কারণে মানুষ এই কবরস্থানের আকাঙ্ক্ষা করে। মানুষ জান্নাতুল বাকিতে কবরস্থ হতে চায়, কারণ এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহর। এটি সাহাবীদের কবরস্থান। এখানে দাফন হওয়া মানে নেককারদের সঙ্গলাভ। কিয়ামতের দিন এই কবরবাসীরা বিশেষ সম্মান পাবে। অনেক আলেম বলেছেন, এই কবরস্থানের মাটি রহমতে ভরপুর। এটি কোনো কুসংস্কার নয়, বরং ভালোবাসা এবং ঈমানের প্রকাশ। আজকের জান্নাতুল বাকি খুবই সাধারণভাবে সংরক্ষিত। কোনো উঁচু কবর নেই, কোনো শিরিক বা বাড়াবাড়ি নেই। এটি আমাদের শিক্ষা দেয় মৃত্যুর পর সবই সমান। পদ, সম্পদ, খ্যাতি সবকিছু এখানেই শেষ, থাকে শুধু আমল। জান্নাতুল বাকি আমাদেরকে মনে করিয়ে দেয় আখিরাতের প্রস্তুতি কতটা জরুরি। আমরা হয়তো জান্নাতুল বাকিতে দাফন হতে পারবো না, কিন্তু আমরা পারি সেখানকার মানুষের মতো হতে। তাকওয়া, আমল, ইখলাস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ, এই গুণগুলো থাকলে যে কোনো কবরই জান্নাতের বাগান হতে পারে। হাদিস এসেছে, কবর জান্নাতের বাগান, অথচ জাহান্নামের গর্ত। পছন্দটা আমাদের। এই ভিডিওটি যদি আপনার হৃদয়ে আখিরাতের চিন্তা জাগিয়ে তোলে, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন, পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এমন আরও ঈমান জাগানো ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।